সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অনিন্দিতা। দেশ থেকে রাজ্য, শহর থেকে গ্রাম, দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি সারাদিনের নিউজ বৃত্তান্ত। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ত্রিনয়নী জ্যোতিষ কার্যালয়, শ্যামপুর মোড়, দেবীনগর, রায়গঞ্জ। উত্তরবঙ্গের ৮ জেলাকে নিয়ে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার শিলিগুড়ির উত্তর কন্যায় অনুষ্ঠিত এই প্রশাসনিক বৈঠকে উত্তরের জেলাগুলির প্রশাসনিক ব্যবস্থা আর হাল হকিকত সম্পর্কে শুনলেন মুখ্যমন্ত্রী। রায়গঞ্জের কর্ণজোড়ায় জেলা শাসকের দপ্তরে ভার্চুয়াল মাধ্যমে মুখ্যমন্ত্রীর বৈঠকে যোগদান করা হয়। এই ভার্চুয়াল বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানি, সত্যজিৎ বর্মন, জেলা পরিষদ সভাধিপতি পম্পা পাল, সুরেন্দ্র কুমার মিনা সহ জেলা ও ব্লক স্তরের সমস্ত আধিকারিক ও জনপ্রতিনিধিরা। জেলার নবনির্বাচিত তৃণমূল জেলা চেয়ারম্যান এবং সভাপতিকে সংবর্ধিত করল উত্তর দিনাজপুর জেলা পরিষদ। বুধবার উত্তর দিনাজপুর জেলা পরিষদে এই সংবর্ধনায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানি, জেলা পরিষদ সভাধিপতি পম্পা পাল, তৃণমূল চেয়ারম্যান হামিদুর রহমান, জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, বিধায়ক গৌতম পাল সহ অন্যান্যরা। এদিনের সংবর্ধনায় হামিদুর রহমান এবং কানাইয়ালাল আগরওয়ালের হাতে পুষ্পস্তবক তুলে দেন গোলাম রাব্বানি, পম্পা পাল। এই অনুষ্ঠান প্রসঙ্গে গোলাম রাব্বানি বলেন, নতুন কমিটির সভাপতিত্বে আগামী দিনে জেলার সবকটি আসনেই জিতবে তৃণমূল কংগ্রেস। নিউজ বৃত্তান্তের খবরের জের, ক্যানেল সংস্কার করার পাশাপাশি অবৈধভাবে দখল হটিয়ে দিল হেমতাবাদ গ্রাম পঞ্চায়েত। জেসিবি দিয়ে বেহাল ক্যানেল সংস্কার করে জমিতে জমা জল বের করা হলো। বুধবার দুপুর ৩টা নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন হেমতাবাদ গ্রাম পঞ্চায়েতের সদস্য ধীরেন বর্মন। হেমতাবাদের মহিপুর এলাকায় একটানা বৃষ্টিতে জলমগ্ন হয়েছিল কৃষি জমি। কৃষকদের সমস্যার কথা মঙ্গলবার তুলে ধরা হয়েছিল। সেই খবর নিউজ বৃত্তান্তে প্রকাশিত হওয়ার পর প্রশাসনের নজরে আসে এবং মঙ্গলবার রাতে ক্যানেল সংস্কার করা হয়। আগামী 22/5/2025 বৃহস্পতিবার এবং 24/5/2025 শনিবার দুদিনের জন্য নতুন সময়সূচি ধার্য করা হলো। 75707 রাধিকাপুর শিলিগুড়ি ডিএমইউ প্যাসেঞ্জার ট্রেনের সোমবার পূর্ব রেলের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে এই নতুন সময়সূচির কথা জানানো হয়। সূত্র মারফত জানা গিয়েছে, রাধিকাপুর শিলিগুড়ি ডিএমইউ প্যাসেঞ্জার রাধিকাপুর স্টেশন থেকে সকাল 6:30টার পরিবর্তে 2 ঘন্টা দেরিতে 8:30 থেকে ছাড়বে। কাটিহাট ডিভিশনের আলুয়াবাড়ি রোড স্টেশনের ট্রাফিক ব্লক সংক্রান্ত কারণে নির্ধারিত সময় থেকে 2 ঘন্টা পিছিয়ে ছাড়বে রাধিকাপুর শিলিগুড়ি ডিএমইউ। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। গত শনিবার থেকে বিদ্যুৎহীনভাবে কাটাচ্ছেন উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের 14 নং কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু বাসিন্দা। তারা জানাচ্ছেন 16 তারিখ রাতে যে ঝড় হয় সেই ঝড়ের কারণে এলাকার একটি গাছের ডাল ভেঙে বিদ্যুতের তারের ওপর পড়ে, ফলে তারটি ছিঁড়ে যায়। সেই থেকে বিদ্যুৎ নেই এই এলাকার বেশ কিছু বাড়িতে। তাদের অভিযোগ, বারবার বিদ্যুৎ দপ্তরে অভিযোগ রেজিস্টার করার পরেও কোনরূপ সুরাহা হচ্ছে না। বিপজ্জনকভাবে বিদ্যুতের তার পোলের মধ্যে ঝুলছে। এই পাড়ায় বেশ কয়েকটি দোকান রয়েছে, সেখানে কোথাও মোম কিংবা কোথাও চার্জিং আলোর মধ্য দিয়ে চলছে কেনাকাটা। ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর তিরোধান দিবস পালন করলো উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস। বুধবার রায়গঞ্জ জেলা কংগ্রেস কার্যালয়ের গান্ধী ভবনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত সহ জেলার অন্যান্য কংগ্রেস নেতৃত্ব ও কর্মীরা। এদিন জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি রাজীব গান্ধীর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে প্রয়াত প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানান সকলে।
উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার কৃত্রিম গো প্রজননকারীদের সংবর্ধনা অনুষ্ঠিত হলো কর্ণজোড়া অডিটোরিয়ামে। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ গো সম্পদ বিকাশ সংস্থার রাজ্যের 3 জন সহ প্রকল্প অধিকর্তা ডক্টর রূপক মিশ্র, ডক্টর অমর কুমার পাল, ডক্টর সনদ সরকার, জেলার নির্বাহী আধিকারিক ডক্টর দিব্যেন্দু বিকাশ কর্মকার সহ জেলার অন্যান্য আধিকারিকরা। বুধবার দুপুর আনুমানিক 2টা নাগাদ ডক্টর দিব্যেন্দু বিকাশ কর্মকার বলেন, 2 জেলার কৃত্রিম গো প্রজননে উৎসাহ দিতে কাজের দক্ষতার ভিত্তিতে প্রজননকারীদের ব্লক ভিত্তিক সংবর্ধনা জানানো হলো। প্রতি ব্লক থেকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীকে আর্থিক পুরস্কার প্রদান করা হয় এদিন। ওয়েস্ট বেঙ্গল স্কুল অ্যান্ড মাদ্রাসা ক্লার্ক অ্যাসোসিয়েশনের উদ্যোগে মাধ্যমিকে জেলার কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করা হলো। বুধবার রায়গঞ্জ করোনেশন উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এই সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য ও জেলা স্তরের নেতৃত্বরা। সংবর্ধনার পাশাপাশি এদিন সংগঠনের সদস্য প্রয়াত মোহাম্মদ সাগরের পরিবারের হাতে 2,18,690 টাকার আর্থিক সাহায্য প্রদান করা হয়। এছাড়াও আগামীতে অনুষ্ঠিত জেলা সম্মেলনের জন্য একটি প্রস্তুতি কমিটিও তৈরি করা হয় বলে জানান সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মিত্র। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।